যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি। মার্কিন ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। পাকিস্তান ইরাকে ব্যাপক সহিংসতা। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। ইরানে হামলার জেরে চলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, বাহরাইনে নিহত বাংলাদেশি। সৌদির আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা। লেবাননেও সংঘাত। ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কুয়েতে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 550 মানুষ। এদিকে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এসব যুদ্ধবিমান কি কারণে বিধ্বস্ত হয়েছে তা কোনো পক্ষ নিশ্চিত করেনি। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান।
রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর যে আঘাত, সেই রকেট হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে 31 জন নিহত হয়েছেন। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল প্রতিনিয়ত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। এছাড়া বিনতে জেবেইল শহর সহ দক্ষিণ লেবাননের 50টিরও বেশি গ্রামের মানুষকে তাদের বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে তেল আবিব। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এটি ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবানন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বিক্ষোভ হয়েছে ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়াতেও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়ে ইরাকের বিভিন্ন জায়গায়। স্থানীয় সময় রোববার রাতে রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। মার্কিন দূতাবাস ঘিরে স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভ ছড়িয়েছে পাকিস্তানেও। একাধিক শহরে মার্কিন কূটনৈতিক স্থাপনার বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দিনব্যাপী সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। খামেনির প্রতি শ্রদ্ধা জানান লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। স্থানীয় সময় রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তারা নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবির পোস্টার হাতে বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে অবস্থান নেন। এ সময় ইরানের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন তারা। একাধিক বক্তা যুক্তরাষ্ট্রের নীতিকে আগ্রাসন আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। আমরা এখানে এসেছি এই হত্যাযজ্ঞ, এই দমন নীতি, এই আক্রমণগুলোকে নিন্দা জানাতে, শোষিতদের জন্য একটি কণ্ঠস্বর উপস্থাপন করতে, দেখাতে চাই আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই। ইরানি পতাকা ও খামেনির ছবি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদ জানান তারা।
একই দিন ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাইফেল হাতে সমাবেশে অংশ নেন অনেকেই। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 থেকে $150 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়ায় প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC জানায়, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে গেছে। অবশ্য জাহাজগুলোকে এই প্রণালী এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে ইরান। প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গেল 24 ঘন্টায় গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। এদিকে রাফাহ সহ অন্য সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে শত শত মানুষ চেক পয়েন্টে আটকা পড়েছেন। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন এখনও থামেনি। স্থানীয় সময় রোববার গাজার হাসপাতালগুলোতে হতাহতদের আনা হয়। তবে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল বহু এলাকায় পৌঁছাতে পারছে না বলেও জানান তারা। এদিকে রাফা সীমান্তের পাশাপাশি অন্য সব সীমান্তেও ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার দিনই বন্ধ করে দেয় তেল আবিব। শুধুমাত্র জরুরি কর্মীদের জন্য পথ খোলা রাখা হয়। এতে শত শত মানুষ চেকপয়েন্টে আটকা পড়েন। শিক্ষার্থীদের স্কুল কলেজে পৌঁছানো ব্যাহত হওয়ায় অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। গাজা কর্তৃপক্ষ বলছে, রাফা সীমান্ত বন্ধ থাকলে আহত রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে, যা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। 2025 সালের 11 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি সহিংসতা পুরোপুরি থামেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত 629 জন নিহত ও 1693 জন আহত হয়েছেন। পাশাপাশি 735টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ রয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর সামনে আসছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। শনিবার তেহরানের কমপ্লেক্সে মার্কিন আগ্রাসনে খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এছাড়াও যৌথ হামলায় সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপরও নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ইরান জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও বেশ কয়েকজন কমান্ডার মারা গেছেন। সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের 2টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এদিকে আবুধাবিতে মার্চের শুরুতে বৈঠকের কথা থাকলেও ইরানকে ঘিরে উত্তেজনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াশিংটন, মস্কো, কিয়েভ ত্রিপক্ষীয় পরবর্তী শান্তি বৈঠকের সময় ও স্থান নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভ ও ঝাপোরিঝিয়া অঞ্চলের দুটি বসতি নিয়ন্ত্রণে আনার দাবি করে রাশিয়া। এদিকে পাল্টা হামলা চালিয়ে বেলগোরদ অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি করে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেও কিয়েভ সবচেয়ে কঠিন শীত পার করেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাপমাত্রা নেমে যায় -20 ডিগ্রি সেলসিয়াসে। সে সময়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয় বলে অভিযোগ জেলেনস্কির। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই রাশিয়া 1720টির বেশি ড্রোন, প্রায় 1300 গাইডেড এয়ার বোমা এবং শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সামাজিক মাধ্যমে জানান জেলেনস্কি। এদিকে আবুধাবিতে মার্চের শুরুতে বৈঠকের কথা থাকলেও ইরানকে ঘিরে উত্তেজনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপক্ষীয় পরবর্তী